হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছোট্ট গাছে প্রচুর পরিমাণ পেয়ারার মুকুল আনার জন্য কি কি করবেন সেই সম্পর্কে। আজকের আমার ভিডিওটি অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সমস্ত বাগানীদের এবং মাঠ বাগানীদের জন্য যারা ছাদ বাগানে বলুন আর মাঠ বাগানে বলুন প্রচুর পরিমাণ পেয়ারা চাষ করেছেন এবং এই সময় প্রচুর পরিমাণ মুকুল আসছে, তার পরিচর্যা সম্পর্কিত কি কি করবেন কি কি করবেন না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাদের বলি, আপনারা যে পেয়ারা গাছটি দেখছেন এটি আমার ছাদ বাগানে নয়, বরঞ্চ এটি আমার মাঠ বাগানে। আর এই মাঠ বাগানের পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ছাদ বাগানের পেয়ারা গাছের মতো মুকুল এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা ডালে ডালে পেয়ারা গাছের মুকুল চলে এসছে। এই সময় পেয়ারা গাছের বিশেষ পরিচর্যা করতে হয়। মার্চ মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ সন্নিকট। আর এই তৃতীয় সপ্তাহ এসে পেয়ারা গাছে বিশেষ পরিচর্যা করার প্রয়োজন। তার মধ্যে সর্বপ্রথম যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে জলের ব্যবস্থাপনা। এই সময় জলের ব্যবস্থাপনা অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আপনার গাছে যেমন নতুন পাতা আসছে সেই সঙ্গে নতুন মুকুল আসছে, আর এই মুকুলগুলো যাতে জলের অভাবে ঝরে না পড়ে সেই জন্য গাছের গোড়াতে বলুন আর মাঠে বলুন প্রতিনিয়ত জলের ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি এই সময় কিছু পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা করতে হবে, কারণ এই কচি পাতা আর মুকুল এটি খাওয়ার জন্য এক ধরনের পোকা আসে, যেই পোকাগুলো পাতা খাওয়া থেকে শুরু করে এই গুটিগুলোকে খেয়ে চলে যায়। তাই এই সময় আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদের স্পেসিফিকভাবে কোনো নাম বলবো না, আমি কিছু কম্পোজিশন বলে দিচ্ছি যে কম্পোজিশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই কম্পোজিশনের মধ্যে প্রথম যেটি ব্যবহার হবে সেটি হচ্ছে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনে, ডাইমাটের 30% কম্পোজিশনে বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা সবিক্রন 425 ইসি ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ফাঙ্গিসাইড হিসাবে আপনারা সাপ, স্প্রিং, ব্যাবিস্টন, ম্যানসাপ যে ধরনের ফাঙ্গিসাইড থাকে আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে নির্দিষ্ট পরিমাণ এবং আয়তন অনুযায়ী ব্যবহার করবেন। এর পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই সময় কিছু পটাশ চাহিদাযুক্ত খাবার গাছে স্প্রে করতে হবে। আর এর মধ্যে যেটি আপনারা স্প্রে করবেন সেটি হচ্ছে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে আমরা 0050 নামে চিনি। এই সালফেট অফ পটাশ 1 গ্রাম নিয়ে 1 লিটার জলে নিয়ে অবশ্যই স্প্রে করবেন। আপনার মাঠ বাগানে প্রচুর পরিমাণ পেয়ারা গাছ থাকলে পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। প্রতি লিটার জলে 1 গ্রাম হিসাব করে আপনারা নেবেন এবং এর সঙ্গে যেটা নেবেন সেটি হচ্ছে বোরন। ফ্রেন্ডস, ডেফিসিয়েন্সি অফ বোরনের অভাবে পাতায় গাছের যেরকম পাতা পুড়ে যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের গুটি ঝরে পড়া, গুটি বিভিন্ন ধরনের বিয়াকৃতি হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হয়। তাই পেয়ারার সঠিক আয়তন এবং সঠিকভাবে আকৃতি যাতে আসে সেই জন্য এই সময় বোরনের স্প্রেটা অধিকতর গুরুত্বপূর্ণ। তাই এই সময় আপনারা বোরন এবং এসওপি একসঙ্গে মিক্স করে প্রতি লিটার জল অনুযায়ী হিসাব করে নিয়ে আপনারা ব্যবহার করবেন। এইভাবে আপনার ছাদ বাগানে বলুন আর মাঠ বাগানে বলুন সমগ্র পেয়ারা গাছের গুটি থেকে গাছের একই ধরনের পরিচর্যা করতে হবে। এরপরে আপনার মুকুলগুলো যখন ফুটে যাবে অর্থাৎ গুটি ফুটে যখন ফুল বার হবে সেই সময় একদম কোনোভাবেই কোনো স্প্রে করবেন না, কারণ সেই সময় বিভিন্ন পলিনেটররা আসে, তাই পলিনেটররা যাতে পলিনেট করতে ব্যাঘাত না ঘটে সেই জন্য আপনারা কোনো ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। ফ্রেন্ডস, আর একটা জিনিস যেটি করতে হবে ফ্রেন্ডস, যদি সম্ভব হয়, যদি আপনার প্রচুর পরিমাণ ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকে, আপনারা যদি একটু পরিষ্কার কলের জল বা যে কোনো জায়গার জল যদি আপনারা প্রতিদিন প্রচন্ড রৌদ্রের সময় স্প্রে করে দেন খুব ভালো কাজ হয়। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ পেয়ারার ফলন হবে। পেয়ারা গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে
নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। পেয়ারা গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন জানার থাকে, যদি কোনো তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো আজকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।